সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন সিইসি, কিন্তু আজকে বাংলাদেশের সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তো এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন তিনি এ ধরনের শঙ্কা প্রকাশ করলেন, এটি উঠে এসেছে দৈনিক যুগান্তর পত্রিকায়, যার শিরোনাম করা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলছেন বদিউল আলম। বিস্তারিত বলা হয়েছে, পক্ষপাত মুক্ত নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অনিবন্ধিত রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এ আলোচনা সভার আয়োজন করে। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন হবে না এই আশঙ্কা বহুলাংশে দূর হয়েছে, পুরোপুরি দূর হয়নি। অর্থাৎ যে নির্বাচন তিনি যে কথাটি বলছেন, এটি একটু খেয়াল করলে কিন্তু দেখবেন কথাটার অর্থ কিন্তু ব্যাপক। সেটি হচ্ছে যে নির্বাচন হবে না এই আশঙ্কা বহুলাংশে দূর হয়েছে, পুরোপুরি দূর হয়নি। অর্থাৎ নির্বাচন হবে এটি এখনও তিনি পুরোপুরি বিশ্বাস করছেন না, যেহেতু তিনি বলছেন যে এটি বহুলাংশে দূর হয়েছে, পুরোপুরি দূর হয়নি। তার মানে নির্বাচন হবে তিনি এখনও পুরোপুরি বিশ্বাস করছেন না। আচ্ছা, এরপর তিনি বলছেন যে আমি সহ অনেকের মনে দুটো প্রশ্ন রয়েছে। একটা হলো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা, আর অন্যটি হচ্ছে নির্বাচন একটি প্রক্রিয়া এবং এর অনেকগুলো ধাপ রয়েছে। ভোটার তালিকা থেকে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ মীমাংসা পর্যন্ত এই পুরো প্রক্রিয়া কারসাজিমুক্ত, স্বচ্ছ, পক্ষপাতিত্ব মুক্ত হবে কিনা এর উপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দেবে। তাই নির্বাচন সুষ্ঠু করার জন্য গভীর সংস্কার দরকার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন লেখক গবেষক আলতাফ পারভেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ। তো এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে নির্বাচন কমিশন, তাই তাদেরকে পক্ষপাতহীন থেকে তাদের সব কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। নির্বাচনে যে আচরণবিধি, এই আচরণবিধি সব দলের প্রার্থীরা মেনে চলছেন কিনা বা কেউ ভঙ্গ করছেন কিনা, কেউ ভঙ্গ করলে তাকে যেন বিশেষ বিবেচনায় ছাড় না দেওয়া হয়। অর্থাৎ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন সবার কাছে যেন মনে হয় যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে খুবই আন্তরিক এবং তারা আপ্রাণ চেষ্টা করছে। না হলে যদি তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে তাহলে নির্বাচন নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।